হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বর বেচনির আবার ভালোবাসা, এ আবার দাবি করে আমি একে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, কিন্তু এর সাথে প্রতিটা সম্পর্ক যে লাভ লোকসানের মতো জড়িয়ে রয়েছে সেটা তো এখন হয়তো এর সঙ্গে যারা সম্পর্কে জড়িত রয়েছে তারা বুঝতে পারছে। ধীরে ধীরে সবটাই ক্লিয়ার হচ্ছে। নাহলে ইচ অ্যান্ড এভরি সম্পর্ক কখনো কেউ বিক্রি করতে পারে না। প্রতিটা সম্পর্ক, কি মার সাথে সম্পর্ক, কি বাবার সাথে, কি দিদির, কি বোনের, কি বরের, কি শাশুড়ির, কি এভরি সম্পর্ক, বন্ধুত্ব এখানে বিক্রি হচ্ছে। এবং কে করছে? বর বিচুনি করছে। সে একটা বড় দোকান খুলে বসেছে ইউটিউবে এই সম্পর্ক বিক্রি করে রোজগার করবে বলে। ঠিক আছে, তো এতদিন তো আমরা ম্যান্ডির সঙ্গে সম্পর্ক দেখে এসেছি, একেবারে গভীর থেকে গভীরতর সম্পর্ক, যেই সম্পর্কর প্রতিটা পরত বিক্রি হয়েছে ওয়াইটির বাজারে। এবং কিভাবে ইনকাম করেছে তোমরা সবাই জানো। তারপর পেছনে কেসও খেয়েছে এবং সেই লাভের টাকা কেসের পেছনেও গেছে, সেটা তো এখন ইতিহাস। কিন্তু এখন বর্তমানে কাকে ধরেছে? বর্তমানে সবাইকেই ধরেছে, যাকে পারছে তাকে ধরছে। অর্থাৎ টাকার পেছনে এতটাই পাগল হয়ে গেছে, সেখানে মনে করছে আমি এখন যাকে পারবো তাকে খাবো, মানে বিক্রি করব। তো সেই জায়গা থেকে এই ব্যাপারগুলো চলছে। তো আজকে ধরেছে ফারিয়া আর পমপমকে। কেননা বহুদিন ধরে পোক করা হচ্ছিল, অনেকেই বলছে কেন দি ভাই ফারিয়ার ব্যাপারে মুখ খুলছে না। কারণ ফারিয়ার কিছু কাণ্ড কারখানা আমাদের সামনে এসেছে, যদিও আমি ওয়াচ করছি, কিন্তু ওটাকে নিয়ে আমার বলার ইচ্ছা ছিল না। কেন দেখো বলো, এদের নিজেদের ব্যাপার। আর আসলে এই ফারিয়াই বলো, ম্যান্ডি বলো, আর এই বরবেচনি বলো, এরা তিনটেই এক ক্যাটাগরি। আমি কখনোই এদেরকে আলাদা করতে পারি না। কারণ এরা হলো নোংরামির লাস্ট পর্যায়ে অবধি যেতে পারে, মানে কারোকে তোয়াক্কা করে না, মানে ডেসপারেট টু দি পাওয়ার ইনফিনিটি। তো সেই জন্য বলছি, এদেরকে নিয়ে আমার বলার ইচ্ছা ছিল না। কিন্তু আজকে যখন বরবেচনি মুখ খুলেছে, তো তখন তো সেটাকে নিয়ে কিছু বলতেই হবে। কারণ বরবেচনি আমার কন্টেন্ট, এখানে আমার কন্টেন্ট না ফারিয়া না ম্যান্ডি। তো সেই জন্য এই মুখ খোলাটার অপেক্ষা করছিলাম। কারণ অনেকেই বলছিল কেন বলছে না, কেন বলছে না। তো সেই কেন বলার বলছে না দিন শেষ হলো, অবশেষে মুখ খোলা হলো। তো কি খোলা হলো? আমি নিজের বোনের মতো ভালোবাসেছি, আমি তার পেছনে টাকা পয়সা অবধি খরচ করেছি, টাইম তো ওয়েস্ট করেছি, কিন্তু তার পরিবর্তে বরবেচনি যে কথাগুলো নিজের কানে শুনেছে সেটা সে টলারেট করতে পারছে না, অর্থাৎ গালাগালি। আচ্ছা, যে নিজে দেয় সে গালাগালি সহ্য করতে পারছে না, মানে নিতে পারছে না, যে সে ভাবতে পারছে না যে যার জন্য আমি নিবেদিত প্রাণ ছিলাম, মানে কাউকে আমি আমার কন্ট্রোলে আনার চেষ্টা করছিলাম, সে এতটা স্বাধীন হয়ে যাবে যে তার হাত থেকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তাই এই ম্যান্ডিকেও নিজের হাতে রাখতে চেয়েছিল, মানে সে যা বলবে সেই ইনস্ট্রাকশনে চালাবার চেষ্টা করেছিল ভাই ম্যান্ডিকে। ম্যান্ডি যেখানে সারা দুনিয়াকে ঘোল খাওয়ায়, নিজের হাজব্যান্ডকে বসায় আর ওঠায়, সেখানে তাকে ভেবেছিল হাতে রাখবে কোনো একটা কুকর্মের জন্য। কিন্তু ম্যান্ডি তো সেই পাবলিক যে কিনা নিজের বরকে হাতে রেখেছে। যেখানে বর রাজি, সেখানে বরবেচনি কি করবে ভাই? একটা নাম্বার ওয়ান পাজি। একবার কেস খেয়েছে তো, তাই আর ম্যান্ডির বিরুদ্ধে মুখ খুলতে চাইছে না। তাই তার মেয়ের বিরুদ্ধে মাঝখানে শাসন করতে গেছিল, যে এখনো আমার কন্ট্রোলে আছে না রাখা যায় সেটা দেখার জন্য মেয়েকে শাসন করতে গেছিল। ব্যাস, স্বামী স্ত্রী দুজনে বসেই এমন ওদিক থেকে পাল্টা উত্তর দিয়েছে, ভিজে বিড়ালের মতো আবার নিজের কুটুরিতে ঢুকতে বাধ্য হয়েছে। ভেবেছে না, এদের ওপর আর কোনো হাত বুলিয়েও এদের কন্ট্রোলে আনা যাবে না, কাজে এরা যেমন আছে থাক, আবার ওয়েট করবো। নির্লজ্জ তো, বেহায়া তো সে, মানে গায়ের চামড়া মোটা হলে যা হবে। সবাই অপমান করলেও এর মান অপমান জ্ঞানটা নেই। বলবে মান সম্মান এত ঠুনকো যে কেউ কিছু বললো আর আমার অমনি গাত্রদহন হয়ে যাবে। না, হবে না তো। গায়ের চামড়া মোটা হলে ওই গায়ে কোনো কথাই লাগে না। কারণ নির্লজ্জ বেহায়াদের যেরকম চরিত্র হয় সেরকম চরিত্র হচ্ছে এই বরবেচনি। ঠিক আছে, তো কি চেষ্টা করেছিল? এই মারিয়াকে কন্ট্রোল করতে চেষ্টা করেছিল। কেন বলো তো? আজকে সে নিজের মতো গুটি সাজাচ্ছে, তো সে যে কিভাবে গুটি সাজাচ্ছে সেই গুটিটা আবার আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরবো। তো এ কি চেষ্টা করেছিল? ফারিয়াকে কন্ট্রোল করতে চেষ্টা করেছিল। কিভাবে বা কেন? কারণ সে যেমন বলছে যে ফারিয়া তাকে ইউজ করেছিল ম্যান্ডিকে দেখাবার জন্য, যে ম্যান্ডি যাতে জলে সে ফারিয়া একটা দিদির মতো সম্পর্ক পেয়ে গেছে, অর্থাৎ কাউকে জেলাস ফিল, অর্থাৎ ম্যান্ডিকে জেলাস ফিল করার জন্য ফারিয়া বরবেচনির সঙ্গে একটা রিলেশন তৈরি করেছিল, তার বাড়িতে যাতায়াত শুরু করেছিল, ঘুরতে বেড়াতে গেছিল, ঠাট্টা তামাশা পান টান করছিল, তারপর পোষ্যকে নিয়ে এদিক ওদিক গিয়ে থাকা হচ্ছিল। এই সমস্তই নাকি ম্যান্ডিকে জ্বালা বা জ্বলবার জন্য করেছিল কে? না ফারিয়া। একটা বরবেচনি বলছে। তো আমরা যদি এটাকে উল্টোভাবে ধরি কেন? এই একই জিনিস যে কারণে বরবেচনি বলছে যে যেহেতু ম্যান্ডির সঙ্গে ফারিয়ার কোনো যোগাযোগ ছিল না, ম্যান্ডি ফারিয়াকে ব্লক করে দিয়েছিল, কারণ তার হাজবেন্ড চাইতো না। ঠিক একইভাবে কিন্তু এই বরবেচনিকেও এই তোমার ম্যান্ডি ব্লক করে দিয়েছিল এবং তার সঙ্গেও কথা বলতো না। এবং সেই সম্পর্কটা কিন্তু স্যান্ডিও চাইতো না। অর্থাৎ এই দুজনের সঙ্গেই সম্পর্ক রাখার ব্যাপারে স্যান্ডি একদম মানা করে দিয়েছিল ম্যান্ডি। অর্থাৎ এখানে দুজনেই ভুক্তভোগী, যে এরা কেউই ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। এটা তোমরা খেয়াল করো। তো সেই জায়গা থেকে আমরা এটা ধরেই নিতে পারি যে এই বরবেচনি তখন কি করলো? এই ফারিয়াকে ধরলো, যে তোকেও ছেড়েছে আমাকেও ছেড়েছে, চল তুই আর আমি মিলে জুটিবাদী। অর্থাৎ দুজনে মিলে ম্যান্ডিকে জ্বালাই, যে তুই আমাদের কি ছাড়বি, আমরা দুজনে হেভি আনন্দ করব, দুজনে রিলেটিভ একটা খেলা খেলবো এবং এর বাড়িতে গিয়ে থাকবো, ওর বাড়িতে গিয়ে থাকবো, বেড়াতে যাব, ঘুরতে যাব, শপিং করব, হেভি মস্তি করবো।
ঠিক আছে? তো যেরকম ভাবা সেরকম প্ল্যান, সেটাই করছিল। না হলে একা একা কেউ ওই দীঘার মতো জায়গায় ঘুরতে চলে যায় দুটো মেয়ে, যদিও তো সেগুলো এখন সবার কাছে ওপেন টু অল, যে একা যায়নি, ছিল লোকজন, এবং সেখানে গিয়ে কি কি কর্মকাণ্ড করেছে সে তো সবাই মোটামুটি সেই বোতলকাণ্ডের মতো সামনে চলে এসছে, ফুটেজ দেখা গেছে, সেই ভিডিও প্রাইভেট হয়ে গেছে, সমস্ত কিছু এখনকার জন্য তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু মানে ম্যান্ডিকে জ্বালাবার জন্য সমস্ত কিছু এরা নিজেদের মতো করে সেট আপ করে তৈরি করছিল। এটা ওরা নিজেরাই নাটক করছিল, তার জন্য অনলি ফর ম্যান্ডি। এবার ম্যান্ডি এতটাও বোকা নয়, সে ব্যাপারটা বুঝবে না, কিন্তু সে তার মতোই মানে ওই একটা সফট কর্নার থেকে হয়তো বা তার কখনো কিছু মনে হয়েছিল। যেভাবে বরবেচনি বলছে যে ম্যান্ডি নাকি ভাবতো তার একমাত্র বোন অর্থাৎ ফারিয়াকে সে কারোর সঙ্গে শেয়ার করতে চাইতো না। এটা হতে পারে? ম্যান্ডি এরকম ভাবে? হ্যাঁ, ম্যান্ডি একমাত্র মেয়ে হতেই পারে, কিন্তু এটা আমরাও শুনেছি যে সে তার নিজের ননদকেও যেমন বন্ধুর মতো দেখতো, সেরকম নিজের বোনের মতোও দেখতো। সেক্ষেত্রে এই ফারিয়াকে কোন বোন কোন ভেবে, হ্যাঁ একটা জায়গায় এর সঙ্গে একটা রিলেশন তৈরি হয়েছিল, সেখান থেকে সে অনেক ঠকেছে, কারণ ফারিয়া তার মতো ম্যান্ডিকে ইউজ করে নিজের চ্যানেল গ্রো করে নিয়েছে, নাম করে নিয়েছে। এরপর তো এখন আমরা শুনছিলাম ম্যান্ডির বিজনেসটাকেও হাতাবার চেষ্টা করছিল, অর্থাৎ সেম টু সেম বিজনেস যদি এরা করে তাহলে এদের যে কমন ভিউয়ার্স আছে তারা ভাগ হয়ে গিয়ে এক পর্যায়ে ম্যান্ডির ক্ষতি হবে, অর্থাৎ বিজনেস ডাউন যাবে। সেই ব্যবস্থাটা এ তৈরি করতে শুরু করে দিয়েছিল, কিন্তু এই যে আমাদের কন্ট্রোভার্সি জোন এবং ভিউয়ার্সরা এই ব্যাপারটা হতে দেয়নি। এবং জানতেই পারছো এখন বিভিন্ন কল রেকর্ডিংয়ের মাধ্যমে মাপ চাওয়াচাই হচ্ছে, কল রেকর্ডিং লুকিয়ে করা হচ্ছে, এবং এখন ফারিয়ার ক্ষেত্রে আরই বিজনেস করবেই না এরকম একটা কথাও আমাদের কানে অবধি চলে এসেছে। যদিও এদের কথার কোনো দাম নেই, আজ করবে না বলছে, কিন্তু কাল যদি করে এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না, কারণ তখন এরা বলবে কাল বলেছিলাম আজ করলাম, এটা মেরি মার্জি, তো কি করা যাবে। তো এটাই আজকে বরবেচনি বলতে বসেছে যে এই যে ফারিয়ার জন্য ও অনেক কিছু করেছে, অর্থাৎ নিজের বোনের মতো ভেবেছে, কাঁধে মাথা রাখতে সাহায্য করেছে, এবং একে টোটালি সামলেছে নিজের মেয়ের মতো বোনের মতো। ভাই এতটাও নিঃস্বার্থ কাজ করে? কারণ এ তো লোক ধরে বা রিলেশন স্থাপনই করে নিজের পোষ্যটাকে রাখার জন্য। এটা তোমরা খেয়াল করবে, যার সঙ্গেই এই রিলেশন স্থাপন করতে চায় তার সঙ্গেই এমন পজিশনে চলে যায় যে ভাই আমার পোষ্যটার সঙ্গে, ও অবশ্য খেয়াল করতে থাকে সবাইকে বাড়িতে রেখে যে পোষ্যটাকে কে কতটা মানে ভালোবাসছে, মানে পশুটাকে ছেড়ে দেয় এবং দেখে সেই পশুটার সঙ্গে কতটা ঘুল মিলে গেছে। এবার যখনই দেখে যে আমরা ম্যাক্সিমাম লোকজনই তোমার ডগ লাভার, এবার যেই দেখে না এই পশুটা এর সঙ্গে ভালো থাকে, এই পশুটাকে ভালোবাসে, তখনই এ চেষ্টা করে যে যদি এর বাড়িতে রেখে বা এর কাছে রেখে সে যত্রতত্র যেতে পারে। কারণ অ্যাকচুয়ালি এ পশু এনেছেই ফর কন্টেন্ট, তার ভিডিওর কন্টেন্ট করার জন্য, কারণ তার বাড়িতে ফ্যামিলি মেম্বার বলে কেউ নেই, শ্বশুর শাশুড়ি ভিডিওতে মুখ দেখাবে না, আর বর সারাদিন বাড়িতে থাকে না, তাহলে কাকে দেখাবে? ওই কাজের লোক আর নিজে, তাও কাজের লোকেরাও এখন রাজি হয় না, তাহলে দেখাবার মতো কেউ নেই, তাহলে ভিডিওতে মানে ব্লগ ভিডিওতে কে থাকবে? ওই পোষ্যকেই আনতে হবে, তাকে খাওয়ানো, তাকে আদর করা, তার সঙ্গে দুটো কথা বলা, অ্যাজ এ সামওয়ান, এটাকে কন্টেন্ট করা। তো সেইভাবেই পশুটাকে সে নিয়ে আসছিল, এইভাবেই সে ভিউজ আর্নিং করছিল। কিন্তু তখন সে কখনো ভাবেনি যদি সে এক রাত্রিও কোথাও গিয়ে বাইরে থাকে, যদি সঙ্গে পশুটাকে না নিয়ে যেতে পারে তাহলে পশুটার কি হবে, তা সে না থাকলে তার পেছনে পশুটাকে কে দেখবে, এটা সে ভাবেনি। এবার যখন তার এই চিন্তাটা মাথায় এসেছে তখনই সে এরকমভাবে লোক খুঁজতে শুরু করে দিয়েছে, আজ অমুক বাড়ি, কাল অমুক দিদি, কাল অমুক বোন, এইভাবে সে রাখতে শুরু করে দিয়েছে। কারণ এইভাবে রাখলে তো পয়সা লাগে না। আরে ভাই, এইসব ডগ রাখার জন্য অনেক সেন্টার আছে, সেখানে যোগাযোগ কর, সেখানে কুকুরকে রেখে যেখানে ইচ্ছে যা, কারণ তোর তো পোষ্যের প্রতি কোনো ভালোবাসা নেই, যতই তোর সন্তান কর না কেন, তাহলে এইরকমভাবে পোষ্যকে রেখে কোথাও ঘুরতে যেতে পারতি না। কারোর ভরসা কেন? নিজে এনেছো, নিজে দায়িত্ব পালন করো। আর নয়তো এরকম অনেক সেন্টার আছে, সেখানে গিয়ে রাখো, শুধু লোক ধরা, এই তুমি আমার ডগিকে রাখবে, এই আমার ডগিকে রাখবে, এই তুমি আমার ডগিকে ভালোভাবে রাখবে। এটা কি? এগুলো অতিরিক্ত চাওয়া না? এবার লোক মুখের ওপর অনেকেই না করতে পারে না, কারণ দেখো তার নিজের লাইফ সামলে সে না করবে। এর রাগ কখন হলো? যখন এরা বিয়ে করতে যাবে সেই সময় এরা ডগিকে রাখতে রাজি হলো না, বললো যে না এখন তো আমাদের আমরা এই অনুষ্ঠানটা হবে, কাজে আমরা এটা রাখতে পারবো না। তখন এর গায়ে লেগে গেল যে বিয়েটা দুদিন পর কর, আমি ঘুরে আসি তারপর কর, এরকম একটা ব্যাপার। মানে আনুষ্ঠানিক বিয়ের কথা বলছি, রেজিস্ট্রির কথা বলছি না, কারণ রেজিস্ট্রির সময় এর সঙ্গেও ছিল। এ পুরো ব্যাপারটা এই করেছে, দেখো দুদিন পর নিজের মুখেই স্বীকার করবে। এই রেজিস্ট্রির যে এদের ফর্মালিটি, এই সমস্ত ব্যাপারে এই বরবেচনি এদের সঙ্গ দিয়েছে। এই যে বলছে না এদের আমি হেল্প করেছি, পয়সা দিয়ে সাহায্য করেছি, তো কোথায় দিয়েছে? এইসব দিয়েছে, হয়তো ঘুরতে বেড়াতে গেছে সেখানে দিয়েছে, এইসব জিনিস দিয়েছে। ধীরে ধীরে সবই প্রকাশ্যে আসবে, কিন্তু সে কেন এখন গিয়ে বসছে বলো তো? এক তো কন্টেন্ট করার জন্য এদের কন্টেন্ট করছে, যেহেতু তার নামও এদের মধ্যে আসছে। যে কেন বলছে না, বরবেচনির এমন কি জিনিস ফারিয়া জানে যেটা কিনা বরবেচনি বললে ফারিয়া বলে দিতে শুরু করবে, ঠিক আছে? তো সেইটা ও অনেক ভেবে আজকে এই গল্প বানিয়ে নিজের মতো করে বলছে, এবং এমনভাবে বলছে ওদেরকে মানে শুনিয়ে যে না আমি ওদের সম্বন্ধে বাজে কথা বলতে পারবো না, কিন্তু আমাকে এটা বলতে হবে। বলতে অনেক কথাই বলে দিল, তোমরা একটু খেয়াল করলে বা আমার কাছে শুনলেই বুঝতে পারবে যে মোটামুটি সবই পর্দা ফাঁস করে দিল। কিন্তু তারপরেও বলছে যে
আমার সম্বন্ধে ওরা অকথাকুকথা বলেছে, আমার নামে গালাগালি দিয়েছে, এইগুলোর জন্য আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, যে নিজে অন্যকে গালাগালি দেয়, শুনেছি নিজের মাকে গালাগালি দেয়, সে অন্যের কাছে গালাগালি খাবে না, এটা হতে পারে? সে তো গালাগালি খাওয়ার মতোই কাজ করেছে, তো গালাগালি খাবে না কেন? অ্যাকচুয়ালি এরা যে দীঘায় গিয়ে কি পরিমাণ অসভ্যতামি আর নোংরামি করেছে, সেইগুলো নিয়েই এদের মধ্যে আলোচনা হয় এবং এরা একে নানান রকম গালাগালি দেয়, নোংরা কথা বলে। সেটা কোনোভাবে তার কানে গেছে, এখন ভাবছে আমাকে বলছে কেন? আমি এদের জন্য এত করলাম আর এরা আমাকে তাও এরকম বাজে কথা বলছে। মানে নিতে পারছে না, ভাবছে এখন না জানি ওখানকার কোন কোন কথা এদের মুখ দিয়ে বাইরে বেরোয়, যেগুলো আমরা অনুমান করছি, অনুমান ভিত্তিক বলছি কিছু ছবি টবি দেখে, তো সেইগুলো না জানি এদের মুখ থেকে বেরোলে কি অবস্থার সূচনা হবে। তো অ্যাকচুয়ালি এ যদি নিজের ফ্ল্যাটে বসে খেতে পারে, সে হোটেলের রুমে বসে খাবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। কারণ আজকে পমপমকে মানে অতীব জঘন্য, জাতা এরকম বলে বরবেচনি বলে যাচ্ছে মেরুদণ্ডহীন, অসভ্য, অসভ্য, এরকম বাজে টাইপের ছেলে হয় না। মানে যেসব বরেরাই, মানে যাদের যাদের বরেরাই বরবেচনির চরিত্র বুঝতে পেরে তাকে মানে এড়িয়ে গেছে, তাদেরকেই কিন্তু এই বরবেচনি নোংরা বাজে জঘন্য আখ্যা দিয়েছে। যেমন কিনা প্রথম দিকে স্যান্ডিকে ধরো কীভাবে নোংরাভাবে আক্রমণ করেছে, দেন ফোকলাকে, টিনুর ব্যাপারে, থার্ড এখন পমপমকে। একই জিনিস হচ্ছে, এই সবার মধ্যেই থাকে, সবার সঙ্গেই কথোপকথন করে, প্রথমে সবাইকেই ভালো লাগে, তারপর যখন এর আসল চরিত্র বিপরীত পক্ষ বুঝতে পেরে একে এড়িয়ে চলে, তখন গিয়ে এর কাছে সব ছেলেরাই বাজে হয়ে যায়। হ্যাঁ, এটা তো পরপর 3 বার দেখলাম, কাজেই বারবারই হবে, এটাই স্বাভাবিক। তবে এটা ঠিক, এ শুধুমাত্র নিজের স্বার্থেই সমস্ত সম্পর্ককে ব্যবহার করে। এই ম্যান্ডিকে ব্যবহার করেছিল নিজের চ্যানেলটাকে গ্রো করতে, অর্থাৎ বড় চ্যানেলের একজনকে ধরতে এবং ধরে নিজে ফেমাস হতে এই ম্যান্ডিকে ধরেছিল। আর ফারিয়াকে ধরেছিল ম্যান্ডিকে জ্বালাবার জন্য, যেহেতু তার তখন গন্ডগোল হয়েছিল। আর এখন তো শুনছি ফারিয়ার বাড়িতে রীতিমতো ম্যান্ডির মাও যাতায়াত করতো, এর মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমরা যেগুলো অন ক্যামেরা দেখিনি, কোনোদিনও দেখিনি, যে তোমার ম্যান্ডির মা ফারিয়াদের বাড়িতে গিয়ে রয়েছে। ম্যান্ডির মা নাকি অহরহ ফারিয়ার বাড়িতে যাতায়াত করতো। আজকে তো বলে দিল, এ সবই বলে দেবে। আবার এটাও বলে দিল যে ফারিয়া আর পমপম যে বিয়ে করেছে, এরা নিজেদের বাড়ির লোকজনদের জানিয়েই বিয়ে করেছে। কিভাবে বুঝলাম? নিজে বলছে যখন কিনা এরা মানে ফারিয়ার পমপম পোষ্যকে রাখবে না বলে ডিনাই করলো, কারণ হিসেবে দেখিয়েছে যে তাদের আনুষ্ঠানিক বিয়েটা খুব তাড়াতাড়ি করতে হবে, সিঁদুর শাখা এগুলো পড়তে হবে, যেটা কিনা ফারিয়া বলেছিল। দর্শকদের অনুরোধে তারা এই জিনিসটা করলো। অ্যাকচুয়ালি তারা তাদের বাড়ির লোকজনদের চাপে, অর্থাৎ পমপমদের বাড়ির, অর্থাৎ ফারিয়ার শ্বশুর বাড়ির লোকজনদের চাপে এটা করতে বাধ্য হয়েছিল। কারণ বাড়ির লোকজন বলছিল তোমরা যখন রেজিস্ট্রি করে বিয়ে করেই ফেলেছো, তাহলে এইবার হিন্দু মতেও যেগুলো করা সেগুলো করো। তো সেইটাই করেছে। তো আজকে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের কাছেও ক্লিয়ার হলো, অনেকেই বলছিল কিন্তু আমাদের মানতে কষ্ট হচ্ছিল যে এরা পালিয়ে বিয়ে করেনি, এরা মানে ফর কন্টেন্ট, ইউটিউবে চ্যানেল গ্রো করার জন্য এইভাবে জিনিসটাকে সাজিয়েছে। আসলে দুই পক্ষই জানে, দুই পক্ষের বাবা মার কনসেন্টেই এরা বিয়ে করেছে এবং কিছু স্বার্থ সিদ্ধির জন্য বিয়েটা হয়েছে। এবং এটা কোনো লুকোনো ব্যাপার না, এদের ফ্যামিলির সঙ্গে কোনো রকম ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। প্রচুর ভিউয়ার্স বলেছে এর বাবা মাকে, মানে দুজনের বাবা মাকেই একসাথে মিলিতভাবে জিনিসপত্র নিয়ে ফারিয়া পমপমের ফ্ল্যাটে এসে থাকতে, তারা থেকেছে, তারা এখানে এসে রয়েছে, এই সমস্ত কিছু অনেকেই শেয়ার করেছে, যেটা কিনা আমরা দেখিনি, কারণ এরা কিছুদিন মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল। ঠিক আছে, তার মানে ভেতরে সবটাই ঠিকঠাক, কিন্তু দর্শকদের পুরোপুরি ঠকানো হচ্ছে, যেটা কিনা এই বরবিচুনিও বলে দিল যে কিভাবে ফারিয়া তার দর্শকদের ঠকাচ্ছে, সেটা দর্শকরা কিছুদিন পরেই বুঝতে পারবে। বুঝতে পারছো তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে, অনেক কিছুই বোঝা যাচ্ছে। এবং এই ফারিয়া আর পমপমের রিলেশনটাও যে দর্শকদের সামনে একটা দেখনদারি রিলেশন হিসেবে দেখানো হয়, বিয়ে হয়তো করেছে, রেজিস্ট্রি হয়তো হয়েছে, কিন্তু বিয়েটা কতদিন টিকবে সেটা নিয়েও কিন্তু অনেকেই প্রসঙ্গ তুলছে এবং আদতে কি হবে সেটাই দেখার। কারণ এরা তো অ্যাকচুয়ালি এই ম্যান্ডি বলো আর ফারিয়া বলো আর এই বরবেচনি বলো, এরা ইউটিউবে রোজগারের জন্য না যা খুশি তাই করতে পারে। এদের অ্যাকচুয়ালি ক্যারেক্টার বলে কিছু নেই, সব কিছু এরা ধুয়ে মুছে বেঁচে খেয়ে রেখে দিয়েছে। এখন যেটুকু রয়েছে শুধুমাত্র লোভ, আর কিচ্ছু নেই। তাহলে ভিডিওটা এটুকুই রাখি, নেক্সট ভিডিওয়ে আবার আসবো কিছু না কিছু বলতে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে, ভালো লাগলে লাইক করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।